ওয়েলকাম টু উমাস অয়েল ফ্রি রান্নাঘর। আজকে আমি দেখো অয়েল ফ্রি চিকেন রান্না করব। নর্মাল চিকেন, এখানে আমি 750 মতো চিকেন নিয়েছি, যেটাতে সামান্য নুন হলুদ দিয়ে আগে থেকে মেখে রেখেছি, আর এর মধ্যে কিন্তু কিছু দেওয়া নেই। বানাতে আমি কি ইউজ করব, এখানে আমি দুটো আলু কেটে নিয়েছি, এখানে 6 কোয়া রসুন কুচিয়ে নিয়েছি, দুটো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, সামান্য লঙ্কা নিয়েছি, আমি একটু ঝাল বেশি খাই তাই একটু ঝাল বেশি করে লঙ্কা নিয়েছি, একটা টমেটো নিয়েছি, একটা গোটা রসুন নিয়েছি, আর কিছুটা আদা কুচিয়ে নিয়েছি, একটা তেজপাতা নিয়েছি, আর দইকে কিছুটা জল দিয়ে ফেটিয়ে নিয়েছি। ড্রাই স্পাইসেস মতো আমার লাগছে গোটা জিরে 1/4 চামচ, একটা লাল লঙ্কা শুকনো লঙ্কা, কিছুটা গোলমরিচ আধা ভেঙে নিয়েছি আমি, 1/4 চামচ হলুদ নিয়েছি, যেহেতু চিকেনে আগে থেকে হলুদ মাখা আছে তাই অল্প নিয়েছি, আর 1 চামচের মতো জিরে পাউডার নিয়েছি, আর 1/4 চামচ সল্ট নিয়েছি। এখন দেখো এটা আমি কি করে রান্না করছি সম্পূর্ণ তেল ছাড়া। দেখো মিডিয়াম ফ্লেমে আমার কড়াই পুরো গরম হয়ে গেছে। এখন আমি এখানে গোটা জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি, গোটা জিরেগুলো একটু আর শুকনো লঙ্কাটার সাথে দিয়ে দিচ্ছি, হালকা নেড়ে চেড়ে নেব। দেখো জিরেটা আমার পুরো ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি একে একে ফ্লেমটা একদম লো করে দিয়ে একে একে মশলাগুলো দিয়ে দেবো। একদম সেটা কিন্তু তোমার ফ্লেমটা লো রাখতে হবে এখন, নাহলে সব পুড়ে যাবে। হালকা ফ্লেমে সব মশলাগুলো আমি একবারে একসাথে দিয়ে দিচ্ছি, এক এক করে আমি সব দিয়ে দিচ্ছি। আলুটাও আমি ভাজিনি, আলুটা ভাজতে তেল লাগে, তাই আমি তেল ছাড়াই বানাবো সেহেতু আলুটা আমি এর মধ্যে ইন করে দিলাম। এখন বাকি মশলাগুলো আমি এক এক করে সব এতে ঢেলে দিলাম, সব অ্যাড করে এখন আমি সামান্য জল অ্যাড করবো, এতে খুব সামান্য জল অ্যাড করে এটা নাড়াচাড়া করে 5 মিনিটের জন্য এটা ঢেকে দেবো। হালকা নাড়াচাড়া করতে হবে, আর ফ্লেমটা কিন্তু এখন সম্পূর্ণ লো থাকতে হবে। দেখো 5 মিনিটের জন্য এটা একটা আমি রিড দিয়ে ঢেকে দিলাম। 5 মিনিট পর আমি তোমাদেরকে দেখাচ্ছি এটা কেমন হবে। 5 মিনিট পর এটা আমি ওপেন করছি। একদম মিডিয়াম টু লো ফ্লেমে এটা আমি কুক করেছি। দেখো অনেকটা সফট হয়ে গেছে। এখন আমি এতে দইটা অ্যাড করে দেবো। দইটা অ্যাড করে হালকা নাড়াচাড়া করে নেব। সবাই হয়তো ভাবো যে তেল ছাড়া কি করে রান্না করা যেতে পারে, তারা কিন্তু অবশ্যই ভিডিওগুলো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে। এটা আমাদের স্বাস্থ্যের জন্য খুব ভালো এবং খেয়েও দেখবে খেতে খুব টেস্ট হয়। এখন আমি এতে চিকেনটা অ্যাড করে দেবো। জাস্ট মাখা ছিল, চিকেনটা অ্যাড করে এটা আমি একটু ভালো করে নাড়াচাড়া করে আমি একটা লিড দিয়ে ঢেকে দেব। ফ্লেমটা মিডিয়ামে রেখে এটা পুরো নাড়াচাড়া করা হয়ে গেছে। এখন আমি এটা একটা লিড দিয়ে 15 মিনিটের জন্য ঢেকে দেব। 15 মিনিট পর আমি তোমাদেরকে দেখাচ্ছি এটা কতটা কি পজিশনে আছে। 15 মিনিট পর আমি ফিরে এসেছি। 15 মিনিট পর এটা ওপেন করে দেখছি, এটাতে অনেকটা জল বেরিয়ে গেছে। যেহেতু এটা আমি 15 থেকে 20 মিনিটের জন্য আবার ঢেকে দিয়ে কষিয়ে তোমাদেরকে দেখাচ্ছি যে এটা কি কেমন হয়েছে দেখতে। গাইস, আফটার 15 মিনিট পর এটা আমি ওপেন করছি। এটা কিন্তু পুরোপুরি কষানো হয়ে গেছে। দেখো পুরো কম আঁচ থেকে হাই টু লো ফ্লেমে আমি এটা জলটাও টেনে গেছে, পুরো কষানো হয়ে গেছে, আর চিকেনটা পুরো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি লোটা কম করে দেব, আর এখানে আমি 1 চামচের কম একটু ভাজা জিরে পাউডার অ্যাড করব, আর অ্যাড করব কিছুটা গরম মশলা। 1/4 চামচের মতো গরম মশলা তোমরা অ্যাড করতে পারো। এখন আমি এটা ভালো করে কষাবো। তারপর এতে সামান্য গরম জল অ্যাড করে এখানে আমি 1 গ্লাসের মতো গরম জল অ্যাড করে দিচ্ছি। গরম জল অ্যাড করবো, আর আমি এতে বেশি ঝোল যেহেতু করবো না, তাই আমার আর জলের দরকার নেই। চিকেনটা কিন্তু আমার বয়েল হয়ে গেছে। এখন এটা আমি একটু ফ্লেম লো করে ঢেকে দেব। 5 থেকে 7 মিনিট পর আমি তোমাদেরকে এটা ওপেন করে
দেখাচ্ছি। ফিরে এসে এটা ওপেন করছি, দেখছি যে আমার চিকেনটা পুরো হয়ে গেছে, একদম হয়ে গেছে। তোমরা হয়তো ভাববে এটা হোয়াইট কালার কেন হয়েছে, যেহেতু আমি লঙ্কার গুঁড়ো ইউজ করিনি তাই এটা পুরোপুরি লাল কালার আসেনি। ঠিক আছে, এখন আমি এতে সামান্য ধনিয়া পাতা অ্যাড করব। তোমরা চাইলে কিন্তু এতে লঙ্কার গুঁড়ো অ্যাড করতে পারো, বাট আমি যেহেতু লঙ্কার গুঁড়ো খাবো না, ইভেন যাদের গ্যাসের প্রবলেম আছে তাদেরও লঙ্কার গুঁড়ো খাওয়া ঠিক না। আমার চিকেনটা কমপ্লিট, পুরো রান্না শেষ। এখন আমি এটা তোমাদেরকে নামিয়ে দেখাচ্ছি যে এটা কত ডিলিশিয়াস হয়েছে। খাবারটা নামিয়ে নিয়েছি, খাবারটা নামানোর পর কি সুন্দর কালার হয়েছে দেখো। এটা কেউ বলবে এটাতে আমি সামান্য তেল বা লঙ্কার গুঁড়ো ইউজ করিনি। তোমরা চাইলে কিন্তু অবশ্যই লঙ্কার গুঁড়ো ইউজ করতে পারো, তাতে কোনো প্রবলেম হবে না। যেহেতু আমি লঙ্কার গুঁড়ো খাবো না তাই আমি এটা ইউজ করিনি। এটা খেতে খুব টেস্ট হয় আর শরীরের জন্য তো অসম্ভব ভালো আর লোভনীয় দেখতে হয়েছে। আমি এভাবেই চিকেন রান্না করি, তোমরা চাইলে এই প্রসেসে রান্না করতে পারো। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট করতে ভুলবে না কিন্তু। পুজোর আগে নিজেকে সুন্দর করে তোলো। এই ধরনের খাবার খেলে নিজের স্কিনে এমনিগুলো চলে আসবে আর ওয়েট লস তো হবেই, একদম 100% শিওরিটি। ওকে, আজকের মতো টাটা, বাই।